এই কোরআনের চাইতে দামি আর কোন কিতাব নাজিল করলে তুমি নামাজ পড়তা? এর চাইতে উত্তম এত কতবার বললে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কসম বন্ধু, উম্মতের আমল নামা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে দেখবে। নবীজির সামনে আমল নামা নবী হাতে নিবে, দেখবে। যখন আমল নামা হাতে নিয়ে দেখবে নবী, পৃষ্ঠার পর পৃষ্ঠা ফজরের নামাজ নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, হালাল রিজিক বলতে কিছু নাই, 30 বছর সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, 30 বছর ধরে নাচ গান, নাটক, সিনেমা, ঘরে টেলিভিশন, বাজারে টেলিভিশন, স্ত্রী বেপর্দা, ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, নিজে বিড়ি সিগারেটের মধ্যে আসক্ত, কারো নামাজ নাই, বন্দিগি নাই, কোরআনের তিলাওয়াত নাই। এই আমল নামা দেখে আল্লাহর কসম নবী জিজ্ঞাসা করবে, উম্মত এত বড় বেইজ্জতি তুই আমারে কেমনে করলি? উম্মত আমার সামনে এটা তুই কি দিলি? তুমি কি জানো উম্মত, আমি 23টা বছর টানা তোর জন্য কেঁদেছিলাম উম্মত। আমি এমন কাঁদা কাঁদছি রে উম্মত তোদের জন্য, এশার নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত। আমি আমার মালিক, আমার এত চোখের পানি তোর দিল গলাইতে পারলো না। আমি তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে রক্তে। আমি বুকে পেটে 2টা পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে। আমি উহুদের দান শহীদ করা রক্তে উহুদের ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে। আমার ঘরের চুলায় 3 মাস রান্নার জন্য কোনোদিন চুলায় আগুন জ্বলে নাই। আমার এত চোখের পানি, এত রক্ত, এত ক্ষুধার কষ্ট, কিছুই তোর মন গলাইতে পারলো না, তোরে সেজদা দিতে পারলো না। এটা আমার সামনে কি আনলা? আমি এই আমল নামা নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? আমি কেমনে বলবো আমার মালিকের কাছে আমি কি সুপারিশ করব? আমি কেমনে বলবো রব্বুল আলামিন এটা আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা? বল ভাই আমার, তুমিই বলো, তুমিই বলো। এত বিপুল পরিমাণ মুসলমান আমরা,